একটা ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয়? আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব একটি ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয়। প্রথমেই জানবো ওয়েবসাইট কত ধরনের হয়ে থাকে। কারণ হচ্ছে আপনাকে নতুন একটি ওয়েবসাইট বানাতে হলে কত টাকা খরচ হয় এটা জানার আগে অবশ্যই আপনাকে ওয়েবসাইট কত ধরনের হয়ে থাকে এটা জানতে হবে। ওয়েবসাইট অনেক ধরনের হয়ে থাকে, এর মধ্যে পপুলার ওয়েবসাইট হচ্ছে 5টি: ই কমার্স ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, লোগো ওয়েবসাইট। এই 5 ধরনের ওয়েবসাইট তৈরি করতে কী পরিমাণ খরচ হবে আপনার সেটাই ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো যে কোনো ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। যেমন ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন কিনতে হবে, একটি হোস্টিং কিনতে হবে, ওয়েবসাইটকে সুন্দর দেখানোর জন্য প্রফেশনাল একটি থিম কিনতে হবে, ওয়েবসাইট যিনি তৈরি করবেন এরকম একজন ডেভেলপার লাগবে। আপনি যদি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং না করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং করার জন্য একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার লাগবে। এই সবগুলো বিষয় মাথায় রেখেই আজকে আমরা জানবো একটি ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হতে পারে। ডোমেইন বাবদ খরচ। একটি ওয়েবসাইটের ইউআরএল হলো ডোমেইন। এক্সাম্পল স্বরূপ আমরা যদি স্ক্রিনে গিয়ে সার্চ করি www.youtube.com, এটা হচ্ছে ইউটিউবের ডোমেইন। এখন যদি আমরা এটা কাট করে সার্চ করি www.amazon.com, এটা হচ্ছে অ্যামাজনের ডোমেইন। মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য যে ইউআরএলটা বা যে নামটা ইউজ করবেন সেটাই হচ্ছে ডোমেইন। আর সেটা যদি আপনি একটি নতুন ওয়েবসাইট তৈরি করেন অবশ্যই আপনি একটা নাম পারচেস করে নিতে হবে। এখন এই ডোমেইনের এক্সটেনশন বিভিন্ন ধরনের হয়ে থাকে: .com, .org, .info, .xyz, গুরুত্বের উপর ভিত্তি করে টপ লেভেলের ডোমেইন হিসাবে .com কেই বিবেচনা করা হয়ে থাকে। এই ধরনের ডোমেইনের দামটাও একটু বেশি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই ধরনের ডোমেইন কোথা থেকে কিনবেন? পৃথিবীতে এই ধরনের অনেক হোস্টিং সার্ভিস প্রোভাইডার আছে, আপনার যাকে পছন্দ হয় আপনি তার কাছ থেকেই ডোমেইন কিনতে পারেন। এখন প্রথমেই আপনার ওয়েবসাইটের জন্য একটি পারফেক্ট ডোমেইন নেম খুঁজে বের করতে হবে। যেমন আপনি একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন, প্রথমেই আপনি যে নামে ওয়েবসাইট খুলতে চাচ্ছেন আপনার পছন্দের নামটি এখানে সার্চ করবেন। এই নামটি সার্চ করার পর এখানে এটার প্রাইস দেখাচ্ছে 10.28 সেন্ট, প্রায় $11। এটা হচ্ছে 1 বছরের জন্য। এখন যদি আমরা নোটপ্যাড ওপেন করি, আমরা যদি ডোমেইন বাবদ খরচ ধরি এভারেজ $11, ধরে নিচ্ছি $11। হোস্টিং বাবদ খরচ। হোস্টিং হচ্ছে একটি ওয়েবসাইটের স্টোরেজ অথবা পরিচালনার উৎস। সংক্ষেপে যদি বলি, স্টোরেজ হচ্ছে আপনি যে আপনার ওয়েবসাইটে ভিডিও, অডিও অথবা আপনি যে কোনো নিউজ আপলোড করবেন আপনার ওয়েবসাইটের মধ্যে একটি নির্দিষ্ট স্থানের মধ্যে একটা মজুদ থাকে। সেটাকে মজুদ রাখতে হলে আপনাকে অবশ্যই একটি স্টোরেজ প্রয়োজন হবে, আপনার একটি মেমোরির প্রয়োজন হবে। যে স্থানে আপনার কন্টেন্টগুলো মজুদ থাকে সেটাকেই স্টোরেজ অথবা হোস্টিং বলা হয়ে থাকে। ডোমেইন পারচেস করার পরবর্তী ধাপই হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য একটি ভালো মানের হোস্টিং পারচেস করতে হবে। হোস্টিং পারচেস করার জন্য আমরা চলে আসলাম নেমচিপে। এখানে সার্চ করব। এখানে আসার পর আমরা হোস্টিং থেকে শেয়ার হোস্টিংয়ে চলে যাব। শেয়ার হোস্টিংয়ে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে প্রাইস দেখাচ্ছে 1.98 সেন্ট। এটা হচ্ছে 1 মাসের জন্য। এখন যদি আমরা 12 মাসের জন্য নিতে হয় তাহলে 1.98 সেন্টকে 12 দিয়ে গুণ দিব, দেখো আমরা কত টাকা আসে। গুণ দেওয়ার পর আমাদের হোস্টিং বাবদ খরচ বাইর হলো 23.76 সেন্ট। এটা হচ্ছে 1 বছরের জন্য। তারপর থিম বাবদ খরচ। আপনার ডোমেইন এবং হোস্টিংয়ের পরবর্তী ধাপই হচ্ছে থিম। আপনার ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজানোর জন্য, সুন্দর দেখানোর জন্য অবশ্যই আপনাকে একটি থিম পারচেস করতে হবে। থিম কিন্তু বিভিন্ন সাইট থেকে আপনি ফ্রিও ইউজ করতে পারেন, কিন্তু যদি আপনি আপনার মনের মতো করে সাজাতে হয় অবশ্যই একটি থিম পারচেস করতে হবে। থিমের দামটা জানার জন্য আমরা সরাসরি চলে যাব থিম ফরেস্টে গিয়ে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন। এখানে গিয়ে আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য একটি থিম সার্চ করব। সার্চ করার পর এরকম অনেকগুলা থিমস আসবে। এখানে সবগুলা থিমসই হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য। আপনি যেটা পছন্দ হয়, আপনার যেটাই পছন্দ হবে আপনি সেটাই পারচেস করে নেবেন। সো আমি আমার পছন্দ অনুযায়ী একটি থিমস পারচেস করে নিচ্ছি। এটার দাম দেখতে পাচ্ছেন, এটার প্রাইস দেখতে পাচ্ছেন $59। আপনি কিন্তু $50 কিনতে পারেন, $30 কিনতে পারেন, $10 কিনতে পারেন। এখন আমরা এভারেজ ধরে নিচ্ছি। থিম বাবদ খরচ $30। কন্টেন্ট রাইটিং বাবদ খরচ
কন্টেন্ট ইজ দ্য কিং। ওয়েবসাইটের কন্টেন্ট হলো ওয়েবসাইটের বিভিন্ন টেক্সট, অডিও, ভিডিও এবং ছবি, এগুলা যার মাধ্যমে আপনি এবং আপনার ভিজিটরের মধ্যে একটি যোগাযোগ স্থাপন করবেন। প্রতি 1000 বাংলা কন্টেন্টের জন্য আপনার খরচ হতে পারে 2 থেকে 700 টাকা এবং প্রতি 1000 ইংরেজি কন্টেন্টের জন্য আপনার খরচ হতে পারে 3 থেকে 10,000 টাকা। এটা সম্পূর্ণ কন্টেন্ট রাইটারের স্কিলের উপর নির্ভর করে। আপনি যদি আপনার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট রাইটার না চান তাহলে এই অপশনটা স্কিপ করতে পারেন। ডেভেলপার বাবদ খরচ। সর্বশেষ আপনার ওয়েবসাইটের জন্য একজন দক্ষ ডেভেলপার লাগবে, যাকে দিয়ে আপনার ওয়েবসাইটটি তৈরি করবেন, যার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে সুন্দরভাবে পরিচালনা করবেন। ডেভেলপারের খরচ সম্পূর্ণ নির্ধারণ হয়ে থাকে তার যোগ্যতা এবং অভিজ্ঞতার উপরে। আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ডোমেইন, হোস্টিং, থিম কিনে নিলাম। যে কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য এই 3টি জিনিস লাগবেই। এখন আমরা দেখব ডোমেইন, হোস্টিং, থিমস বাবদ এই 3টা মিলে কত টাকা আমাদের খরচ হতে পারে। যেমন আমরা ধরে নিচ্ছি আপনার কাছে ডলার নেই, এখন আপনি এই 3টা জিনিস কিনতে হলে অবশ্যই কারো কাছ থেকে আপনি ডলার কিনে নিতে হবে। যেহেতু ডলারের দাম আপ ডাউন হয়, আমি সাধারণত ধরে নিচ্ছি 12 × 120 গুণ দিলে আসে 1440 টাকা, প্রায় 1500 টাকার মতো। আমি এখানে লিখে দিচ্ছি ডোমেইন বাবদ খরচ 1500 টাকা। হোস্টিং কিনতে আমাদের 1 বছরের জন্য খরচ হবে প্রায় $23। এখন যদি $24 ধরি, 24 × 120 গুণ দিলে আসে 2880 টাকা। সো এইটা আমরা এখানে লিখে দিলাম 2880 টাকা। থিম বাবদ ধরেছিলাম $30, 30 × 120 আসে 3600 টাকা। এবার 3টাকে যদি একসাথে যোগ করি, ডোমেইন বাবদ খরচ 1500 টাকা, হোস্টিং বাবদ খরচ 2900 টাকা, থিম বাবদ খরচ 3600 টাকা, টোটাল 8000 টাকা আসলো। এবার আমরা জানবো ই কমার্স ওয়েবসাইট কি এবং ই কমার্স ওয়েবসাইটে সর্বোচ্চ কত টাকা খরচ হতে পারে। সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে যে ব্যবসা করে থাকি তাকে ই কমার্স বলা হয়। এখন যদি আপনি প্রশ্ন করেন দারাজ.com এর মতো একটি ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হবে, তাহলে কিন্তু মুশকিল, কেননা এগুলো মাল্টিভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। আর দারাজ.com কিন্তু একদিনে এমন হয় নাই, বছরের পর বছর ডেভেলপমেন্টের মাধ্যমে, বিভিন্ন আপডেটের মাধ্যমে এই পর্যন্ত আসছে। তবে এর খরচের কথা যদি আপনি ভাবেন তাহলে মিলিয়ন মিলিয়ন ডলার। আজকে আমরা হিসাব করব ব্যক্তি পর্যায়ে একটি ই কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা খরচ হয়। প্রথমেই আমরা হিসাব করেছিলাম ডোমেইন, হোস্টিং, থিম বাবদ আমাদের খরচ হয়েছে প্রায় 8000 টাকা। কিছুটা কম বেশি হতে পারে, তবে ব্যক্তি পর্যায়ে একটি ই কমার্স ওয়েবসাইট পরিচালনা করতে হলে খরচ হবে 30 থেকে 40,000 টাকা। বিজনেস ওয়েবসাইট তৈরিতে খরচ। বিজনেস ওয়েবসাইট সাধারণত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানির ডকুমেন্টস মজুদ রাখার জন্য যে ওয়েবসাইট তৈরি করা হয় তাকেই বিজনেস ওয়েবসাইট বলা হয়ে থাকে। মোটামুটি মানের একটি বিজনেস ওয়েবসাইট পরিচালনা করতে হলে আপনার বাজেট রাখতে হবে 20 থেকে 50,000 টাকার মতো। ব্লগ ওয়েবসাইটের খরচ। ব্লগ ওয়েবসাইট বলতে আমরা বুঝি যে ওয়েবসাইটের মাধ্যমে ইনফরমেশনাল কন্টেন্ট আপলোড করা হয় তাকেই ব্লগ ওয়েবসাইট বলা হয়। এই সমস্ত ওয়েবসাইট তৈরি করে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি টাকা উপার্জন করতে পারেন। এই সমস্ত ওয়েবসাইট তৈরি করতে হলে আপনি ডোমেইন এবং হোস্টিং কিনে এবং ফ্রি একটা থিমস ইউজ করে আপনি ব্লগিং শুরু করতে পারেন। পার্সোনাল ওয়েবসাইট তৈরির খরচ। নিজের সম্পর্কে বিশ্বকে জানাতে আপনি একটি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন। পার্সোনাল ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইটের মতো এত ফিচার থাকে না, তাই এই ওয়েবসাইটে তুলনামূলক খরচ কম হয়ে থাকে। আনুমানিক 10,000 টাকা থেকে শুরু। পোর্টফোলিও ওয়েবসাইটের খরচ। কোনো ব্যক্তির কাজের প্রেজেন্টেশন এবং মেধা ফুটিয়ে তোলা হয় যে ওয়েবসাইটের মাধ্যমে, তাকেই পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয়। সাধারণত ফ্রিল্যান্সিং কাজের সাথে যারা জড়িত তারাই বেশির ক্ষেত্রে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে থাকেন। এই সমস্ত ওয়েবসাইট তৈরি করতে হলে সাধারণত 15,000 থেকে শুরু। এটা ফিচারের উপর নির্ভর করে, এটা আরো বেশি হতে পারে, কম হতে পারে। সো প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে হলে কত টাকা খরচ হতে পারে। আপনার যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।